জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, অং সান সুচি, এই সাড়াল বাঙ্গাল কেউ ওর মধ্যে জায়গা দেবে না। জায়গা আপনার জায়গা, আপনিই থাকবেন। ঠিক কি ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। তন্দরুস্তি গর নবাশাত শিরে শকরে জাহরে হাস্ত, মাহবুব আগার খুশ নবাশাত বেস্তারে গুল খারে হাস্ত। ফার্সিতে একটা শের বলে, শরীর যদি ভালো না থাকে দুধ চিনিও বিষের মতো মনে হয়। ঠিক না? এক বিছানায় শুয়ে রয়েছেন দুই দোস্ত। দিনের বেলা থেকে দোস্তর সাথে ঝামেলা শুরু হয়েছে। এই রাগারাগির ভিতর দিয়ে এক বিছানায় শোয়া লাগছে, শুইছেন। দুইজনের মন ভালো না, রাগারাগির মধ্যে দিয়ে শুইছেন। ফুল বিছানাও যদি দেয়, ফুল বিছানা কাটা কাটা মনে হবে। স্ত্রীর সাথে 3 দিন আগের থেকে কিলি লাগাইছেন, সেই স্ত্রী নিয়ে বিছানে শুইছেন। কার মনে কি কয় কন্দি? বোর মনে কয় দামলা সরে না কে জায়গাতে, আপনার মনে কয় শয়তানটা আজকে বাপের বাড়ি গেল না কে। এক বিছানে ভালো লাগে না, ফুল বিছানা কাটা কাটা লাগে। শরীর ভালো না, কার কতক্ষণ ভালো থাকবে এটা তো কেউ বলতে পারবে না। অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় গিয়ে মারা যাবে, কখন কে মারা যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা, একটু পরে কে কি ইনকাম করব, কে কি খাবো এটাও কেউ বলতে পারবে না। ঠিক কিনা? সুস্থ শরীরে সব দাওয়াতগুলো রাখি, মাহফিলের দাওয়াত রেখে কর্তৃপক্ষ দোয়া করে আমাদের জন্য, আল্লাহ যেন হুজুর সুস্থভাবে আসে। সত্যই মাহফিলে এত পরিশ্রম। দেখেন এখন গা ভিতরে গরম, কিন্তু বিশাল গরম লাগতেছে, অথচ ফ্যান চালাইতে পারতেছি না। ফ্যান চালাইলেই গলাটা আরও বসে যাবে। এই কষ্ট সয়ে নিয়েই কথা বলা লাগবে। রাতভর গাড়িতে, বগুড়ার থেকে বগুড়ার সোনাতলা, বগুড়ার থেকে আরও অনেক দূর, মহাস্থানগড়ের থেকে ওই পাশে সোনাতলা থানা। মাহফিল শেষ করে রাত 11:30টায় রওনা দিয়েছি, বাড়ি আসছি সকাল 7:30টায়। নিজের গাড়ি, ভালো গাড়ি, সারা রাত গাড়ি চলছে। আসার পরেই একের পর এক লোকজন, মাদ্রাসার মাহফিলের কাজ চলতেছে। এই কারগুজারি শোনার জন্য আপনারা আসেন নাই। অসুস্থতাই তাই একটু দুর্বলতা ব্যক্ত করার জন্য বলছি। এমন করে প্রত্যেকটা রাত কতক্ষণ ভালো থাকা যায়? শরীরে তো সুস্থ হওয়ার জন্য ঔষধ খাই, ঔষধের কাজ করার জন্য একটা সুযোগ দিতে হবে না? ঔষধও কাজ করার সুযোগ পাচ্ছে না। তার ভিতর দিয়ে সাধ্য অনুযায়ী চেষ্টা করি, যতক্ষণ বেঁচে আছি, জীবনে শ্বাস আছে, সরকারি বাধা, প্রাকৃতিক দুর্যোগ না থাকলে আমি সাধ্য অনুযায়ী মাহফিলে অ্যাটেন্ড করি এবং আগে আগে আসার চেষ্টা করি। আমি আসর পড়ছি, এখানে এসে আসর পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত সময়ে আসছি, সে সময় এসে পরিবেশ যা পেয়েছি আজকে তার চেয়ে অনেক ভালো পাচ্ছি। বড় একটা মসজিদ দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে। মোমেনের মসজিদ দেখলে ভালো লাগে, কথা কন না কে? মসজিদটা দেখে ভালো লাগছে, তখন নিজেকে আমি সার্টিফিকেট দিলাম, তাহলে আমি মোমেন। কারণ আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মসজিদের খেদমত করে, মসজিদে যাতায়াত করে, মসজিদ দেখলে দোয়া পড়ে, মসজিদ দেখলে খুশি হয়। এরা কারা? ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমানদার। বলেন যারা। মন্দির দেখলে আপনাদের খুশি লাগে না? গির্জা দেখলে, প্যাগোডা দেখলে খুশি লাগে? মসজিদ দেখলে ভালো লাগে কি লাগে না? নামাজ যদি নাও পড়েন মুসলমানের সন্তান, মসজিদ দেখলে ভালো লাগে, ঠিক না? কাজে আপনারা সবাই মোমেন, বলেন আলহামদুলিল্লাহ। মোমেন এই পাশে পোলাপানে খুব ক্যাসর মেসর করতেছে, এগে একটু ঠেকান। এই ছোটরা সর, এই যে লাঠি নিয়ে গেল বাড়ি বেনে দেশ, তাড়াতাড়ি সারি সার। মোমেন হতে পারলে লাভ কি? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন। মোমেন যারা, তারা সফল হয়েই গেছে। বোঝেন নাই কি কইছি? আল্লাহ যদি কেউ সফল বলে, ওই লোকটা জাহান্নামী না জান্নাতি? ভালো না মন্দ? আপনাকে আল্লাহ তাআলা ভালো বলে সার্টিফিকেট দিয়েছে। ওই সূরার ভিতরে কয়েক আয়াতের পরে যাইয়া মোমেনের রেজাল্ট কি হবে, তার প্রতিদান কি হবে, মোমেনের পুরস্কার কি হবে, আল্লাহ পাক বলেন,
তোমরা হবা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সব মোমেনরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। তাহলে এই মসজিদটা বড় মসজিদ দেখে কি আপনারা খুশি? ভালো লাগছে? যথেষ্ট দান করেছেন। মৌলানা মিজানুর রহমান ফরিদিকে আল্লাহ তাআলা একটা কারামতি দিয়েছে। আমি 1 লক্ষ মানুষের কাছ থেকে যা আদায় করতে পারি ওই 100 মানুষের কাছে তার চেয়ে বেশি পারে। আর বয়ানের মধ্যে এমন একটা লজ্জাত আর মজা দিয়েছে আল্লাহ তাআলা যে কালেকশন দিয়ে শুরু করবে। আমরা তো এই এদিক থেকে গাই দোয়াতে গেলে আগে বাসুদ্য ফানাতে হয় না, ফানানো ছাড়া যদি বান টানে তাহলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। আমরা হলো সেই ক্লাসের দুদলি। আর মিজানুর রহমান ফরিদি ফানানো ছাড়াই দোয়াই ফেলতে পারে। আল্লাহ তাআলা তার জবানে আরো বরকত বাড়ায় দিক, কানা আমিন। আল্লাহ তারে অনেক দিন বাঁচায় রাখুক সুস্থভাবে, কানা আমিন। আল্লাহ তাআলা তার দ্বারা জাতির এই খেদমতটা হচ্ছে। আমি পারি না বিদায় পরমেও লিখে দিছে আমি কালেকশন পারি না। আমি একদিকে দিতে পারবো না, আবার কালেকশন করে দিতে পারবো না। আমি তো 2টা লসের মধ্যে আছি। আর মৌলানা মিজানুর রহমান ফরিদিরে 2 টাকা দিলেও আপনাদের লস নাই, সে আপনাদের সেটা কামাই করে দিয়ে যেতে পারে। এজন্য আমারে দেন না দেন, তারে একটু বেশি দিন। আমি সব বক্তার জন্য তশকিল করি, কি যে পরিশ্রম জানেন না। বক্তারা সবাই হায়াত বেচে খাচ্ছে, বক্তারা হায়াত বিক্রি করে খাচ্ছে। আমার সমসাথী যারা, তাদের অনেকের দাড়ি একটাও পাকি নেই। আর আমি বুড়ো হয়ে গেছি। আমার মেয়েটা, ছোট্ট মেয়েটাকে, আব্বু তুমি ওয়াজ কালাম বাদ দাও, আমাকে জাগা জমি যা আছে তুমি আলনাঙ্গল চুষে টুষে এই পাটকুষ্টা বুনোই আমাকে খাওয়াও। তুমি ওয়াজ করতে করতে বুড়ো হয়ে যাচ্ছ। এই জন্য বক্তাদের প্রতি আপনারা সহানুভূতি রাখবেন, দরদ রাখবেন, ভালোবাসা রাখবেন। আসার পরে তাদের মন মাইন্ড নষ্ট হওয়ার মতো কোনো কথা বলবেন না। আর আরেকটা কথা বলে দেই, সেটা হলো কোনো বক্তারে ওয়াজের আগে শিখিয়ে দেবেন না, হুজুর এইডে বলবেন, এইডে বলবেন, এইডে বলবেন। আপনি এইডে বললে খুব ভালো লাগে, যেটা শিখিয়ে দেবেন ওই দিন ওইটা বাদ হয়ে যাবে। তবলিগি মিজাজে বসবেন। তবলিগি গেছেন নাকি আপনারা? না গেলেও পক্ষে কার একটু হাত দেখাবেন তবলিগের পক্ষে। আলহামদুলিল্লাহ, আমার গোপালগঞ্জের মানুষ তবলিগের পক্ষে থাকবেই। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে তবলিগ। বিশেষ করে গোপালগঞ্জ জেলাদের রোল নাম্বার তবলিগের খাতায় 3। 1 নম্বরে নেত্রকোনা, 2 নম্বরে ভোলা, 3 নম্বরে গোপালগঞ্জ আছে কাজের দিক দিয়ে। তো তবলিগে উসুল হলো, আপনি তবলিগে যাইয়া যদি কিছু খাইতে মনে চায়, এটা কের কাছে বলবেন না, আমির সাহেবের কাছে বলবেন না, খেদমতের সাথী বাজারে যাচ্ছে তাকে কানে কানেও কয়ে দেবেন না যে কাঁঠাল পালি নিয়ে আসিস, আজকে যদি দুধ পাইস নিয়ে আসিস, বড় ইলিশ পালি নিয়ে আসিস, এ কথা বলবেন না। পরাণে কিছু চাইলে ওটা ভিতরে রাইখা পারলে উপরে বলেন, রুজির মালিক কে? রুজি আসে কোন জায়গার থেকে? অফিস আসমান থেকে রুজি আসে। কাজে রুজি যার থেকে আসে তার কাছে বলো, ব্যক্ত করবা না। ফকরে খুদরা পে সে কাজ পায় দাম আকুন, নিজের কোনো চাহিদার অভাব মানুষের কাছে ব্যক্ত করবা না, ভিতরে রাখো। তাহলে দেখবেন মনে উঠছে, এই মনে উঠা অনুযায়ী ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মতো মনে যা কল্পনা করবেন তা আল্লাহ পাক পৌঁছে দেবে জান্নাতের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। আপনি তবলিগি যাইয়া এরকম মনের কথাটা, মনে কিছু খাবারের চাহিদা হলে ওটা ব্যক্ত করবেন না, দেখবেন চলে আসছে। বলবেন তো আর পাবেনই না। এটা আমি জানতাম না। তবলিগে যখন প্রথম গেছি, বেশ কয়েকদিন থাকার পরে দুধ খাইতে মনে চাচ্ছে। ওই এলাকায়, যে এলাকায় গেছি সেই এলাকায় দুধ আসে বাজারে বিকেলে বাজারে, আর আমাদের এদিকে আসে সকালে বাজারে। বিকেলে বাজারে দুধ আসে। খেদমতের সাথীকে বললাম, ভাই দুধ খাইতে মনে চাচ্ছে, বাজারে দুধ পাইলে নিয়ে আসেন। তো ওরা আমার জুনিয়র, আমার অনেক মহব্বত করে। আমি বড় হুজুর দুধের কথা বলছি, ওরা এক বাজারে গেছে দুধ পাই নেই, খবর পেয়ে আর এক বাজারে গেছে সেখানে দুধ পাই নেই। বিকেলে বাজার ঘুরতে ঘুরতে রাত 8টা পর্যন্ত দুধ কোনো জায়গা পাই নেই। আল্লাহ। পরে আমির সব কয় যে হুজুর এই তবলিগি থেকে এইরকম কইলে পাওয়া যায় না, না কয়ে চুপ করে থাকলে সময় মতো পাওয়া যায়। এর কয়েকদিন পর পরানে চাচ্ছে কাঁঠাল। এখন কি এরি, তা তো না করলে তো কিনা হবে না। কাঁঠাল খাইতে মনে চাচ্ছে, সিজন প্রায় শেষ। তারপরও একেবারে খেমটি খুমটি দিয়ে তাকলাম চুপ করিয়া, কব না, যা থাকে কবালে।
কব না কইতে কইতে আইজও পালাম না, কাইলও পালাম না। যেদিন চলে যাব ওই মসজিদের থেকে সেই দিন 1 মণ ওজনের এক কাঁঠাল আইছে। সবাই খাইয়ে দাইয়ে মহল্লা লাগে খাওয়াইয়ে আরো আজ করে নিয়ে আর একদিন চলে গেলাম। মাহফিলের ময়দানে বৈশা সেম আপনার ভিতরে যা চাহিদা আছে দোয়া করেন আল্লাহর কাছে। আমি তো সারেন্ডার করছি আল্লাহর কাছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি কিছু জানি না আল্লাহ, এই এত মানুষ বসে রয়েছে, এদের সকলের চাহিদা অনুযায়ী যা দরকার তুমি আল্লাহ আমার মাথার মধ্যে ঢুকাইয়া দাও। আমি আল্লাহর কাছে সারেন্ডার করছি। এবার আপনার চাহিদা কি আমি জানি না, আপনি ভিতরে রাখেন, দেখবেন যে বক্তার মুখ দিয়ে সেগুলো চলে আসতেছে। খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং শিখবেন আর আমল করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না? আমাদের জন্ম, আমাদের দুনিয়ায় আগমনের সূচনা হয়েছে সর্বপ্রথম কার থেকে জানেন? কার থেকে? আদম আলাইহিস সালাম। কার থেকে? আদম আলাইহিস সালাম। আদম নবী আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম কি সাধারণ আইলিও নাংলা কৃষক পাবলিক? উনি কি IABM ডাক্তার ইঞ্জিনিয়ার? উনি বহুত বড়। এই ছোটরা, তোমাকে যার 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 দরকার হয় যাই ফেলো, আর উঠলি কিন্তু খবর আছে। যা 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 তাড়াতাড়ি গেলি, যা ওরে যাত্রী দেন। তুই দি স্কুলিতে আইসিস নাকি? প্রাইভেট পড়তে গেছিল, ভালো ছেলে। আল্লাহ তো আদম আলাইহিস সালামকে বানাবেন কিসসা গুড়ার থেকে অনেক, সেগুলো জানেন, বলবো না, যেটুক বলবো বলে নিয়ত করছি। ফেরেশতারা মৌন অসমর্থন জানাইছিলেন। ফেরেশতারা এর আগে এই দুনিয়া তো ফেরেশতারা পরিচালনা করে আসতেছে, খেদমতের দায়িত্ব পালন করে আসতেছে সর্বকালে, উন্ডাই ভলেন্টিয়ার। তো জিনরা ছিল এই জগতে লক্ষ লক্ষ বছর। জিনরা এমনি জাতিগতভাবে আগুনের তৈরি, আর আগুন একটা উচ্ছৃঙ্খল পদার্থ, যাতে লাগাই দেয় তারে পুড়িয়ে ছাই বানায় ফেলে, খেয়ানত করে, আগুনের স্বভাব। সে আগুন দিয়ে জিন বানানোর কারণে তারা এই জগৎটাকে এমন বিশৃঙ্খলায় পরিণত করছে, আল্লাহ পাক সহ্য করতে না পারে, কয় ধর মার। এবার ফেরেশতা বাহিনীকে নামাই দিয়া এক সাইডে গণধুলাই দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইরিয়ে সাফ করে ফেলাইছে। দুই একটা আগানে বাগানে কোনাকানায় পাহাড়ের গর্তে মধ্যে ফলাইছিল। ফেরেশতারা জানে না তা না, জানিও আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেটা ভালোই রে ফলাইছে ওরে দেহিও দেহিস না, ও থাক, পরে কাজে লাগবে না কাম করতে। তো সেইগুলোর ভিতরে ইবলিস একটা রয়ে গেছে। ফেরেশতাদের এই জিনদের এই হালাত দেখা পরবর্তীতে আল্লাহ যখন মানুষ বানানোর প্রস্তাব দিলেন, তখন ফেরেশতারা কয় আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এই জিনরা যা করছে তো চোখের সামনে দেখছি, পরে যাদেরকে বানাবা তারা কি আবার এমন কোনো জাতি উচ্ছৃঙ্খলা করবে, বিশৃঙ্খলা করবে, খুনোখুনি করবে, আধা হাত জাগার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোর্ট কাছারি আদালত ফৌজদের রীতি নষ্ট করবে, স্বামীতে স্ত্রীরে জবই দেবে, স্ত্রীতে স্বামীরে ফাঁসি দিয়ে মারবে, মা আকাম করে ধরা পড়ছে ছেলেদের হাতে, ছোট বাচ্চারা দেখে ফেলাইছে বিদায় মাতে সেই বাচ্চারে মারি ফেলাই দেবে, এইরকম আকাম করা পাল্টি তুমি আবার বানাবা নাকি? আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এই কয়ে ফেরেশতাদেরকে থামাই দিয়া ফাখালাকাল্লাহু আদামা, সর্বপ্রথম মানুষটা বানাইলেন আদম আলাইহিস সালামকে। বিয়াদাইহা আল্লাহ তাআলা, বিয়াদাইহে আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথাটা তৈরি করেছেন। ফেরেশতাদেরকে একটা খাকা একটা স্ট্রাকচার দিয়েছে, এইভাবে মাটি দিয়ে গলার নিচের টুক বানাও। ফেরেশতারা নিচের টুক বানায়, আল্লাহ আদমকে এইটুক, এখনো পর্যন্ত মাথা সম্পর্কে ফেরেশতাদের অভিজ্ঞতা নাই। আল্লাহ কয় আদম যদি ওইটুক হয় তা কথা কবে কি দেশে? স্পিকার কো, হেডলাইট, চোখ তাকো, দেখবে কি দিয়া? শুনবে সেই ইয়ারফোন কো, কান কো? কয় তা কীভাবে বানাতে হবে? কয় যে এই পাশে অল্প জায়গার মধ্যে এই আসল পার্টসগুলো বানাইতে হবে, এটা তোমরা পারবা না, ওইটুকু আমি নিজ হাতে বানাই। আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামের গলার উপরের টুক বানাইছে। তো আদমের গলার উপরের টুক বানাইছে মানে আমার আপনার সকলের গলার উপরের টুকে আল্লাহ নিজ কুদরতে হাত দিয়ে তৈরি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এবার জানতে পারলাম আমাদের সর্বপ্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাম। ফেরেশতারা যে মৌন নিষেধ করেছিলেন আর আল্লাহ পাক তার ইচ্ছা মতো বানাইলেন, এবার আল্লাহ পাক ফেরেশতাদের চাইতে আদমের সম্মান বেশি প্রদর্শন করার জন্য আদম আলাইহিস সালামকে উপস্থিত কইরা
কিয়ামত পর্যন্ত যত আসবাব দুনিয়ায় মানুষে আবিষ্কার করবে, এ মোবাইল তো আদম আলাইহিস সালামের সময় ছিল না, মাইক ছিল না, লাইট ছিল না, কারেন্ট ছিল না, কত কিছুই ছিল না, একেবারে সাদা মাঠ, কিচ্ছুই ছিল না। সমস্ত আসবাবকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাশে এনে দিয়ে একদিকে ফেরেশতারা বসা আর একদিকে আদম আলাইহিস সালাম বসা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আগে বললেন, ফেরেশতাদেরকে পরে। আম্বিনি বি আসমাই হাউলাই, আদম তুমি এই সবগুলোর নাম কও তো। আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন, হাজা শামস, হাজা কমার, হাজা আসামা, হাজা আরদ, হাজা সাজার, হাজা সামাক। এই একে একে ওই যে সূর্য, ওই যে চন্দ্র, ওই যে তারা, ওই যে আসমান, এই যে জমিন, এই যে গাছ, এই যে আম, এই যে কাঁঠাল, এই যে লিচু, এই যে বেদানা, একে একে বলতে বলতে হাত্তাল ফুসুয়াতাল ফুসিয়া আল কুসুয়াতাল কুসিয়া বলতে বলতে সব বলে লাস্ট ফিনিশিং যে দুটো বলছে তফসিরের ভিতরে লেখছে, এমনকি বলতে বলতে ছোট চামচ, ছোট পেয়ালা 10 মাইল, 10 মাইল চেনেন? আড়িবাতিল মাঝে যে পরিষ্কার, আমাকে গোপালগঞ্জে বাংলা কইছে 10 মাইল, এ 10 মাইলের নামও কইছে। শেষে কি কইছে? অল ফুসুয়াতে আল ফুসিয়া, ঠাসপাদ আর ফুসপাদ, এ দুটির নামও কইছে। জোরে বাইসাল্লি কারে তারে কয় ফুসুয়া, আর ছোট করে সাল্লি ফুসিয়া, এও কই ফেলেছে। তো আদম আলাইহিস সালাম একবার রিভাইজ দিয়েছে, এবার ফেরেশতারা শুনছে না। আদম তো এর আগে কোনোদিন শোনে নাই। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা কও, সবগুলোর নাম কও। ফেরেশতারা এক দাঁতে শুনছে আর এক দাঁতে ভুলে গেছে, একটারও মনে নাই। জিবরাইল পর্যন্ত ওই জায়গা উপস্থিত, যিনি 104খানা আসমানি কিতাবের আলেম, উনিও জায়গা উপস্থিত। সবাই মিলে এক বাক্যে বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কৌশলী জবাব। ফেরেশতারা এই কথার মাধ্যমে কি কইছে জানেন? স্বাভাবিক তরজমা, আল্লাহ আমরা তো অতটুক জানি, যতটুক তুমি জানাইছো, তার বেশি জানি না, কথা তো তাই। কিন্তু ভিতর দিয়ে চিকুন একটা খুসা দিয়ে দিয়েছে আল্লাহরে, যে খুসাটা এবার বেয়াদবি হইলে আদব হইছে। সেটা কি? তুমি আদমরে আলাদা করে পড়াইয়া মুখস্থ করে আইনিয়া এ জায়গার টেপ রেকর্ড ছাড়িয়ে দিয়েছ, সে কয়ে ফেলাইছে। আমাকে তো সেভাবে পড়াও নাই, তো আমরা জানবো কি রে? কিন্তু ভাষায় সেটা বুঝতে দেয় নাই, আসলে তর্জমার মধ্যে তাই আছে। এরপরে আদম আলাইহিস সালামের লম্বা কিস্সা জান্নাতের মধ্যে চলে গেল। আসলেন দুনিয়ায়। আদম আলাইহিস সালাম মোমেন না কাফের? কথা কন। জাহেল না আলেম? শিক্ষিত না মূর্খ? না শিক্ষিত? মূর্খ না শিক্ষিত? একটু একটু শিক্ষিত না। সেই থেকে কিয়ামত পর্যন্ত যা হবে হয়েছে সব কিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানাই দিয়েছে। ফেরেশতারা পর্যন্ত হার মেনে গেছে তার কাছে। আসলেন দুনিয়ায়, সন্তান প্রোডাকশন শুরু হলো। ওনার সর্বপ্রথম 2টে সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই 2টা হাওয়া আলাইহিস সালামের গর্ভে গিয়েছে জান্নাত থেকে, গর্ভধারণ করেছে জান্নাতে। জান্নাত থেকে হাওয়া আদম আলাইহিস সালামের বের হওয়া লাগতো না, 2টা দিক লক্ষ্য করে আল্লাহ তাআলা বের করছে। জানেন না উনি যে গন্ধম খাইছে, গন্ধম খাওয়ার অপরাধে বের হয়েছে, এটা না, ভুল বুঝবেন না। জান্নাতের মধ্যে থেকে গন্ধম খাইছে আর গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ বের করে দিয়েছে, তা কিন্তু না। কারণ জান্নাতের ভিতরে গন্ধম খাওয়ার যে অপরাধ, ওটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকতেই মাফ করে দিয়েছে। কোরআন শরীফে আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা নিজেই জান্নাতে থাকা অবস্থায় আদম আলাইহিস সালামকে রব্বানা যালামনা শিখাইতেছে। আর উনি পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবান আল্লাহ, পাপ পিছলে গেছে, স্লিপ করে পড়ে গেছি, আমার হাতে থেকে কলস ভেঙে গেছে, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার উপায় নাই, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ কয় ফাতাবা আলাইহি, আমি আদমের এই তওবা কবুল করে নিয়েছি, জান্নাতের মধ্যে থাকতেই ক্ষমা হয়ে গেছে। ক্ষমা যদি হয়ে থাকে তাহলে বের কেন করলেন? কতক্ষণ ক্ষমা হয়ে গেল তা বের করলো কেন? এই যুবকরা বোঝো, খেয়াল করো, মনে রাখো, পড়ার দিন শেষ। শোনা, তোমরা হাতে মোবাইল পাইয়ে গেছো, আল্লাহ বাসালে আর লেখাপড়া করবা না। পড়ার বাস, পড়ার বাস কোন জায়গায় যে গেছে বাস তা করলাম না, বাস তাও চাষা ছোলা বাস না, আহিয়ালা বাস।
ওলামাই কিরাম পড়ি টড়ে যা কয় ফেলে টড়ে একটু নিয়ে যাইও, দুয়ে মুছে খাতি পারবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ক্ষমা পেয়ে গেছেন জান্নাতে থাকতে, তাহলে বহিষ্কার কেন হলো? প্রশ্ন না? উনার স্ত্রীর দুইজনে মিলে এক সমস্যা হয়েছে, সেটা হলো এক নম্বর সমস্যা যতদিন জান্নাতের বৈধ খানা খাইছে অতদিন পায়খানা আসে নাই। বৈধ খানা খাইছে, ডেকুর ছাড়ছে, আপনিও জান্নাতে যাওয়ার পরে পায়খানা হবে না, খাবেন আর খাবেন, গলা সমান খাবেন, খাইয়ে দিয়ে এসে পায়খানা করে যাবে, যা খালেন তার তো ওই পেছতে বেরোতে হবে, বেরোবেন না, গাড়গা করে ডেক ছাড়বেন, আবার পেট পাতলা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এতদিন হাওয়া আদম আলাইহিস সালাম ডেকুর ছাড়ছে, পেট খালি হয়ে গেছে, বাথরুম হয় নাই। আজকে এই যে গন্দম খাওয়ার পরে ক্ষমা হয়ে গেছে রব্বানা জালামনা বলার পরে, কিন্তু গন্দম খাওয়ার পরে পেটের মধ্যে ওজন ঠেকতেছে, নিচের দিক ডাউন বাপ। জিবরাইল ডেকে কয়, ভাই কেমন যেন ঠেকতেছে, পায়খানা বাপ, জান্নাতের মধ্যে বাথরুম কোন দিক? কয় না, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই, কত জায়গা করছেন দেখছেন নি কোনো জায়গা? কয় তেমন কি রে? জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার আদমের বাথরুম আসছে, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই, যাবে কোথায়? কয় যে বাথরুম হলো জান্নাতের মধ্যে বাথরুম নাই, দুনিয়া নামক একটা বাথরুম আছে, ওই জায়গায় যে পায়খানা করে চলে আসতে হবে। এই বাথরুম করতে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়া আদম আলাইহিস সালামের পায়খানা 1 নম্বর। 2 নম্বর, জান্নাতের ভিতরে নারীদের ডেলিভারি হবে না, জান্নাতের মধ্যে নারীদের ডেলিভারি হবে না, বাচ্চা গর্ভধারণ করবে না। হাওয়া আলাইহিস সালাম প্রথম 2টা সন্তান এদেরকে গর্ভধারণ করছে জান্নাতের মধ্যে, সিস্টেম জান্নাতের মধ্যে ডেলিভারি হবে না। তখন বাচ্চা ডেলিভারি করবে কোন জায়গায়? দুনিয়া নামক একটা ক্লিনিক আছে, ওই জায়গাতে বাচ্চা ডেলিভারি দিয়ে তারপরে আবার চলে এসো। এই জন্য দুনিয়া আসছেন, প্রথম 2টা সন্তান পেটে নিয়ে আসছেন জান্নাত থেকে, আসার পরে দুনিয়া ডেলিভারি, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, পরবর্তীতে আরেক জোড়া, এভাবে আরেক জোড়া, এমন করে 125 জোড়া সন্তান হাওয়া আলাইহিস সালাম ডেলিভারি করেছেন। আদম আলাইহিস সালামের সন্তান 125 জোড়া, অর্থাৎ 125 দুগুণী কত? 250 সন্তান নিজের ঔরসের থেকে দেখছেন। বিবাহের পদ্ধতি, এ পক্ষের ছেলে এই জোড়ার ছেলে, ওই জোড়ার মেয়ে, কারণ আর তো মানুষ নাই যে এই গ্রামের ছেলে ওই গ্রামের মাইয়া, সে গ্রামই তো নাই, উনাই তো এক বাড়ির মানুষ সব। এই জন্য এ পক্ষের ছেলে এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, এভাবে বিয়ে দিয়া দিই। এই জোড়া বন্টন করতে যাইয়া হাবিল আর কাবিলের যে কিস্সা শুনছেন, হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে, মেয়েটা বড় সুন্দর সুদর্শন, ভুল বলছি, এটা হয়েছে কালো। হাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এটাতে একেবারে কালো, ওই হাফসি বাল্টি আর কি। আর কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এইটা হয়েছে বিশ্ব সুন্দরী। কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এইটা পাবে হাবিল, আর হাবিলির সাথে যেটা হয়েছে এইটা পাবে কাবিল। এই প্রথম জোড়া। এখন কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে সে বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী মানে সে সময় তো ওরাই 4 ভাই বোন, আর তো আর নাই, আসলে অরিজিনাল সুন্দরী, সেই বংশ হলো মিশরীরা। এখন কাবিল কোনো মতে মানতে রাজি না। রাষ্ট্রীয় ক্ষমতা শেখ হাসিনার হাতে ছিল, বিডিআর তার কাছে, পুলিশ সব তার, সেনাবাহিনী তার, আনসার তার, র্যাব ছিল তার, নৌবাহিনী তার, বিমান বাহিনী তার, বাংলাদেশের সব অস্ত্র প্রধানমন্ত্রীর হাতে। কয়জন পুলাপান খালি হাতে কয়জন পুলাপান যে মিছিল দিছে, ভয়তে সব ফেলাই দিয়ে দৌড়ে সাইডিয়া। এই যুদ্ধ কে করছে? এই যুদ্ধ সেনাবাহিনীর সাথে কে করছে? পুলিশের সাথে কে করছে? সরকারের সাথে কে করছে? যে আল্লাহ তাআলা ওই সমস্ত বড় বড় শক্তিশালীদেরকে শোয়াই দিয়েছে বিনা অস্ত্রে, সে আল্লাহ তাআলা আমারে তোমারে শোয়াতে পারে। যে আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে, ওই আল্লাহ তাআলা বিনা ওসিলায় বিনা মাধ্যমে খাওয়াইতে। তবে আল্লাহ কয় আমারে কিছু দাও, তাহলে কিছু নাও, আমারে কিছু দাও, বাকিটা তুমি নাও। আমাকে দিতে হবে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। এই জন্য নামাজ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। এর প্রতিদান 5টা। 1 নম্বরে আপনার রুজির অভাব থাকবে না। কথা লম্বা হয়ে যাচ্ছে, এদিক যা বলবো শেষে তা কম পড়ে যাবে না। কার কার কষ্ট হয়ে গেছে একটু হাত উঠান। পেশাব আসলে তারে ঠেকাবেন না, পেশাব ঠেকাইয়া চাইপে বসে থাকলে কিডনির ক্ষতি হয়। জায়গা পবিত্র জায়গায়, যে মসজিদ, এ জায়গায় কেউ নষ্ট করে দেবেন না। 1 আঙ্গুল উঁচু করবেন, বসে পেশাব আইছে, আমি মনে করবো মসজিদে 1000 টাকা দেবেন। 1000 টাকা জমা দিয়ে ভাই নাই কালেকশন হবে না, কালেকশন হয়ে গেছে, তো করবো না, তাই মসজিদ বানাবো কি দিয়ে?
1000 টাকা জমা দিয়ে পেশাব করে পেশাবখানে শুয়ে থাকলেও ডাইয়ে উঠবো না। মিথ্যে কথা কয়ে চলে গেলে ডায়াবেটিস হতে পারে, আল্লাহ হেফাজত করে করা আমিন। তো নামাজ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি ভাই? একটু কর না কি? নামাজ। এর দুনিয়ার লাভ তো আছে, যেটা বললাম তবারক আছে। 2 নম্বর হলো কবর আযাব মাপ, কোন সুবহানাল্লাহ। একবার যদি খেয়াল করে না, দূর বিশ্বাস করে না, তার কি ঘোড়ার ডিম কম। কবর আযাব সত্যি না মিথ্যা? সত্য না মিথ্যা? আর হুজুর বলেন যেই লোকটা নিয়মিত নামাজি তাকে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা চান? হাতটা একটু দেখাবেন, ডান হাতটা। আল্লাহ তুমি এই হাতগুলোকে মাহরুম করো না, আল্লাহ তুমি হাতগুলো আমলনামা দিয়ে দিও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, বলেন আমিন। তাহলে নামাজ পড়বেন দোস্ত, একটু পাক্কা সিদ্ধান্ত নেন, পড়বই। আমার সাথে বলেন পড়বই, পড়বই, আর জীবনেও নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ কবুল করো। 4 নম্বরে এমুরু আলা সিরাতে কাল বার, বিদ্যুৎ গতিতে, ওই যে পুলসিরাত মহাঘাটি বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে। মাধ্যম কি? নামাজ। ওসিলা কি? লাগবে কি? জোর হলো না কি? বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার না হতে পারলে খোদার কসম জান্নাতে যাইতে পারবে না। জান্নাত হলো পুলসিরাতের উপর, আর জাহান্নাম হলো পুলসিরাতের নিচে। জাহান্নাম পুলসিরাতের নিচে, আপনি কেটে পড়ে যাবেন, আপনি কেটে পড়ে যাবেন। কোনো উপায় নাই এই পুলসিরাত পার হওয়ার জন্য, একমাত্র সার্টিফিকেট নামাজ। 3 নম্বর মহাবিপদ বলছিলাম না, আমল নামার হিসাব নিকাশ। হুজুর বলে ভাইয়া মুরু আলা সিরাত ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি ব্যক্তির কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ বলবেন তোমরা খালি খালি এই জায়গায় ভিড় না করে, তোমাকে জায়গায় হিসেব হবে না, এই জায়গায় জ্যাম করে নদী সরিয়ে বড় দিয়ে যেতে বেসতে চলে যাও। জোরে করেন সুবহানাল্লাহ। আগে আপনাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে। তাহলে নামাজটা কত জরুরি, এই জন্য 82 বার আলোচনা হয়েছে। কয়বার? 82 বার। প্রয়োজন বেশি, ইবাদত শ্রেষ্ঠ, আলোচনার পরিমাণ সংখ্যা আল্লাহ বাড়াই দিয়েছে। এর চাইতেও এদিক তাকান, নামাজের চাইতেও ইম্পর্টেন্ট কোন ইবাদত হতে পারে? আছে একটা ইবাদত। এদিক বোঝেন, কষ্ট হচ্ছে, একটু মজা নেবেন, সাথে বসবেন, আমার দিক তাকান। রোজায় খুব কষ্ট হয়েছে, জ্যৈষ্ঠ মাসে রোজা 17 ঘন্টা, ইফতার খাইছেন গলা সমান, খাইয়ে আশের মতো, মানে সাপে আদারের মতো গড়ই পড়ছেন, এলাই গেছেন। এখন মাগরিবের নামাজে তো যাইতে হবে। যদি কেউ কয় চলো নামাজ পড়ে আসি, কথা কইও না, রোজা ছিলাম। এই রোজায় কষ্ট হয়েছে এই বলে কি নামাজ পড়া লাগবে না? লাগবে। ওই শুয়ে এই রয়েছে, নামাজ পড়ে নাই। এরপরে তারাবির যখন আজান হয়েছে, ইশারা ওঠ তারাবির নামাজ পড়তে, কথা কইও না, রোজা ছিলাম। ওর সাথে কথাই কওয়া যাবে না, রোজা ছিল, কামাইরে ফেলাইছে। রোজায় কষ্ট হোক যত, নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? হজে প্রচুর কষ্ট। যদি আরাফাতের থেকে মুজদালেফায় 11 কিলো পায়ে হেঁটে যান, আবার মুজদালেফার থেকে মুজদালেফায় রাত্র যাপনের পরে ফজর বাদ আবার যদি শয়তান মারতে পায়ে হেঁটে যান 6 কিলো, এরপরে শয়তান মারিয়ে যদি মক্কায় যান 4 কিলো পায়ে হেঁটে যাইয়া আবার ওই দিনে দিন যদি 7টা তব শেষ করেন, এরপরে যদি সফা মারোয়ার সাই শেষ করেন পায়ে হেঁটে, তাহলে আপনি বুঝবেন যে জীবনে কোনো পরিশ্রমের কাজ এই পরিমাণ আপনি করেন নাই। সারা জীবনের সবচাইতে শ্রেষ্ঠ পরিশ্রমের কাজ এই পায়ে হেঁটে হজের সমস্ত কামগুলো সম্পূর্ণ করা। এখন হজ করতে 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 সফা মারোয়ার সাই শেষ করতে করতে জোহরের আজান দিছে, এই সময় আপনার হাতে পায়ে বল নাই, শেষ সাইডা করিয়া এই মারোয়ার কাছে আইসিয়া এখন আর বল নাই। এখন যদি কনকে আল্লাহ হজ করিয়া আইসে আমি আজকে নামাজ পড়বো না, অনুমতি আছে? তাহলে বোঝা গেল হজের কারণে নামাজ ছাড়ার সুযোগ নাই। তাহলে নামাজ হজের চাইতেও জরুরি, নামাজ রোজার চাইতেও জরুরি, ঠিক কিনা? 2 কোটি টাকা নিয়ে বেরোইছেন জাকাত দেবেন, বাড়ি বাড়ি জনদরদি, সারা দিন ভরে রোজা থেকে জাকাত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, জাকাত দিয়ে এসে ইফতার খাইয়ে শুয়ে পড়ছেন, নামাজ পড়বো না। আল্লাহ জাকাত দিছি, তোমার ফরজ একটা আদায় করছি, নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? তাহলে এক ইবাদতের পরিশ্রমের কারণে আর এক ইবাদত ছাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا
اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم قال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى إنما يعمر مساجد الله من آمن بالله وقال محمد رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন একটু বেশি হয়ে গেছে কমানো যায়নি একটা চালানি দুবন একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী কুজুরদিয়া দারুল উলুম ইনস্টিটিউট এর পক্ষ থেকে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর আসাতেজায়ে কেরাম এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসার আজিজাম তুলাবা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা অত্যন্ত দামি মাস চলছে রবিউল আউয়াল মাস যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনে গোটা দুনিয়া ধন্য হয়েছিল সারা দুনিয়ার সমস্ত ফেরেশতা মণ্ডলী পর্যন্ত আনন্দিত ছিলেন আবার ৬৩ বছর হায়াত শেষ করে এ মাসেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছিলেন নবী পাকের আগমনে আমরা সকলেই সন্তুষ্ট
তার চেয়ে বেশি আমরা শোকাক্রান্ত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের কারণে। একই মাসে নবীর জন্ম, একই মাসে নবীর ইন্তেকাল, কাজেই আনন্দ ও শোক দুইটাই একই মাসে। আনন্দ ও শোক বিজড়িত মাস রবিউল আউয়াল মাসের বিশেষ মুহূর্তে বর্তমান বাংলাদেশ বর্ষা বাদলের সিজন। এ সময় বৃষ্টি হওয়াটাই নিয়ম, বৃষ্টি না হওয়া অনিয়ম। কৃষকের ক্ষেতে প্রচুর পানির প্রয়োজন থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাহফিল উপলক্ষে কিছুক্ষণ সুযোগ দিয়েছে। আকাশে মেঘ আছে, যে কোনো সময় আসতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে রাত 11টার পরে বৃষ্টিরও একটা পূর্বাভাস দিয়েছে। সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। যতটুক সময় দিয়েছে এই সময়টাকে আমরা কাজে লাগাবো। এ উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই মনোনীত করেছেন, পছন্দ করে রেখে নিয়ে এসছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কতক্ষণ সময় সুযোগ পাবো তা জানি না। এমনিতে হায়াতের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। আমি আপনি মানুষ, অন্য সকলেই আল্লাহকে বিশ্বাস করে। অন্য সব প্রাণী মখলুক আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে চলে, যদিও তাদের জন্য পরকাল নেই। তাদের স্বীকার ও অস্বীকারে কিছু আসে যায় না। কিন্তু আমি আপনি স্বীকার করলে লাভ, অস্বীকার করলে লস, এটা আমরা সকলেই জানি। জানা সত্ত্বেও আমরা অনেক কিছু অস্বীকার করি, অন্তরে বোঝে না। অস্বীকার করি তার হাজারো প্রমাণ। একজন আমাকে বলতেছে, ভাই, আর রেস্তায় ভাই হয়, ভাই আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আছে, এত বিশ্বাস নিয়ে চলি, আমার মনে হয় তোমার চেয়ে আমার ইমান বেশি, কিন্তু ফজরের নামাজ পড়তে পারি না, যে ফজরে উঠতে পারি না। তো যদি গভীর বিশ্বাস আল্লাহর প্রতি থাকে আর আখিরাতের প্রতি থাকে, জাহান্নামকে যদি অ্যাকুরেট বিশ্বাস অন্তরে থাকে, জাহান্নামের যে বিবরণ বর্ণনা ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা শুনে থাকি, তা যদি সত্যিই বিশ্বাস করে থাকি, তাহলে কোনো অবস্থাতেই আমার ফজরের নামাজ ছুটতে পারে না। সত্য না মিথ্যা? যাই জিজ্ঞাসা করবো যে আপনি এটা বিশ্বাস করেন, ওটা বিশ্বাস করেন, আপাতত মুখে বলবেন সকলে, যেহেতু বিশ্বাসের মজলিস। আল্লাহ আছে না নাই? আখেরাত আছে, কিয়ামত হবে, পুলসিরাত আছে, পার হওয়া ছাড়া উপায়, জান্নাত পুলসিরাতের উপার, ইপার না। কিন্তু যে পার হতে পারলাম না, যোগ্য যারা পাচ্ছে তারা যাক, আমরা এপার থাকি, এমন কোনো সুযোগ নাই। পুলসিরাত পার হতেই হবে যদি জান্নাতে যেতে হয়। তাহলে আল্লাহ আছে, আখিরাত আছে, কিয়ামত আছে, পুলসিরাত আছে, জাহান্নাম তো নাই, কথা কয় না? জান্নাত, হিসাব নিকাশ হবে, এসব কথাগুলো স্বীকার করি, কিন্তু বাস্তবে গেলে এর কোনোটা আমরা দেখি না। তো আল্লাহ বলেন, তুমি এ সব অস্বীকার করো, এমনকি অবশেষে আমি আল্লাহ নাই এটাও তুমি বলতে পারো। যেমন লক্ষ কোটি মানুষে বলতেছে আল্লাহ নাই, এরকম বলনেওয়ালাও আছে না নাই, যাদেরকে বলে নাস্তিক। তো তুমি আখিরাত, পরকাল সব অস্বীকার করলে করতে পারো। আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, দেখেও তুমি অস্বীকার করতে পারো, কিন্তু একটা জিনিস অস্বীকার করতে পারবা না, তোমার মরণ হবে না। এ কথা কি বলতে পারবা? সকলেই স্বীকার করব, বিশ্বাস করব, মরিতেই হইবে। কুল্লু নাফসিন, এনি ম্যান, এভরিবডি, কুল, কেউ বাকি থাকবে না। যত লম্বা হায়াত পান না কেন, অবশেষে মরতেই হবে, হবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আজীব ঘটনা হাদিসের মধ্যে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী রাসূলই চলে গেছে, বিশেষ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত খুব একটা ঝামেলা ছিল না, তখন কাফের ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে এসে কাফের মুশরিকদের সাথে নবীদের লড়াই, আর সমস্ত নবী এই আন্দোলন কইরা যুদ্ধ বিগ্রহ করে এই দুনিয়া থেকে গেছেন।
তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই ধামলার সাথে লড়াই করছে। ইব্রাহিম আলাইহিস সালামের লড়াই নমরুদের সাথে, যে সারা পৃথিবীর রাজা, আর মুসা আলাইহিস সালামের লড়াই মিস্টার ফিরাউনের সাথে। কার সাথে? আরে খালি ফিরাউন কাই, মিস্টার ফিরাউন না, হযরত মাওলানা ফিরাউন, পীরে কামেল ফিরাউন, মিস্টার ফিরাউন। এই মিস্টারদের সাথে লড়াই করে করে ওনাদের জিন্দেগি কাটছে। প্রত্যেক নবীর কাফেরদের সাথে যে যুদ্ধ বিগ্রহ গ্যাঞ্জাম, তার লম্বা ইতিহাস কম বেশ শুনে থাকেন। তো কোরআন শরীফের ভিতরে সবচাইতে বেশি আলোচনা হয়েছে মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের গল্প, সবচেয়ে বেশি। আমার মনে হয় ভাগ করলে অর্ধেক কোরআন শরীফ পড়ে যাবে ওই দিকে, আয়াত গুনে বের করতে গেলে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শত্রুদের মধ্যে বসবাস করে। ইতিমধ্যে একদিন উনি বসা হায়াতের শেষ প্রান্তে এসে, তো সামনে এক ভদ্রলোক আসছে বড় ভদ্রতার সাথেই, কিন্তু সামনে বৈশাই আচানক উদ্ভট এক কথা, ইয়া মুসা জিতুকা লিআন আখুযা রূহাক, মুসা আমি তোমার জান নিতে আসছি। যে সময় চতুর্দিকে উনার শত্রুতে ভরা, এই মুহূর্তে যদি কেউ সামনে আইসা যত পিসা বা সুকার পাগড়ি দুটে তিনটে মাথায় পরিয়ে এসে যদি কয় যে আমি তোমার জান নিতে আসছি, তাহলে এই লোকটা মুসা আলাইহিস সালামের দোস্ত না দুশমন? আর কথা কয় না, যে জান নিতে আসে ও কি দোস্ত হয়নি কি কোনোদিন? ও তো দুশমনই। তো মুসা আলাইহিস সালামের কাছে লোকটা পরিচয় দেয় না উনি কে, সেই বলছে জিতুকা লিআন আখুযা রূহাক, আমি তোমার জান নিতে আসছি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজাজি মানুষ, নবীদের ভিতরে সবচেয়ে মিজাজি মুসা আলাইহিস সালাম। ফিরাউনের বাবরসি বনি ইসরাইলের একজনের সাথে গ্যাঞ্জাম বাঁধাইছে, সে লোক যায় মুসা আলাইহিস সালামের কাছে মামলা দিয়েছে, ওই কাছাকাছি ছিল। মুসা আলাইহিস সালাম যাইয়েই ফিরাউনের বাবরসির একটা থাপ্পড় মারছে, নবীওয়ালা জালালি থাপ্পড়, একে থাপ্পড়ে শেষ। এই মার্ডার কেসে রয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। তো আজও এই লোকটা যখন সামনে এসে বলছে আমি তোমার জান নিতে আসছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ধৈর্য ধারণ করতে না পারে ফাজরাবা আলা আইনিহি, বক্সিন লাগাই দিয়েছে চোখ জড়াইয়া, ঘুষিয়েরটা মারি দিয়েছে চোখে, চোখেরটা নষ্টই হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস খুঁজলে আপনারা পাবেন। চোখেরটা কানা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। লোকটা আর কথা না বাড়াইয়া চোখ চাইপে ধরে চলে গেছে। আল্লাহকে নামাজের পরে যদি একটু তবারক দাও তালি বান্ধা বসবে। কি তবারক? 5টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার দুনিয়ার তবারক, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা রুজির অভাব দেয় না। ও যুবক, চাকরি পাইস না, বৈষম্য করিয়া আন্দোলন করে চাকরি নিবি, আরে দেবে কোন জায়গাতে? ইউরুস কাকা কি আমেরিকাতে বস্তা ভরে চাকরি নিয়েছিলি? ভ্যাকান্সি তো সীমিত। ধরে নাও আমলিগালা সৈরা সাররা যে কটা তারা দলীয়করণ করে চাকরি দিয়ে গেছে, তাও তো সীমিত। সে জায়গাগুলো রুজি দিতে পারে কি পারে না? আল্লাহ কোনো আসবাব ছাড়াও দিতে পারে কি পারে না? আল্লাহর যুদ্ধ করতে হাতিয়ার লাগে না, কতক্ষণ ঠিক না? নগদে প্রমাণ। আবার আল্লাহর খাওয়াইতেও কোনো ওসিল মাধ্যম লাগে না, বিনা মাধ্যমে আল্লাহ খাওয়াইতে পারে। আবার মাধ্যম আল্লাহ তৈরি করে দিতে পারে, আপনি যেটা ভাবছেন সেটা ছাড়া আল্লাহ অন্য টাক দিয়ে দিতে পারে, কতক্ষণ ঠিক না? আল্লাহ তাআলা অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারে। সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা শেখ হাসিনার হাতে ছিল, বিডিআর তার কাছে, পুলিশ সব তার, সেনাবাহিনী তার, আনসার তার, র্যাব ছিল তার, নৌবাহিনী তার, বিমান বাহিনী তার, বাংলাদেশের সব অস্ত্র প্রধানমন্ত্রীর হাতে। কয়জন পুলাপান খালি হাতে কয়জন পোলাপান যে মিছিল দিছে, ভয়তে সব ফেলাই দিয়ে দৌড়ে সাইডিয়া। এই যুদ্ধ কে করছে? এই যুদ্ধ সেনাবাহিনীর সাথে কে করছে? পুলিশের সাথে কে করছে? সরকারের সাথে কে করছে? যে আল্লাহ তাআলা ওই সমস্ত বড় বড় শক্তিশালীদেরকে শোয়াই দিয়েছে বিনা অস্ত্রে, সে আল্লাহ তাআলা আমারে তোমারে শোয়াতে পারে। যে আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে, ওই আল্লাহ তাআলা বিনা ওসিলায় বিনা মাধ্যমে খাওয়াইতে। তবে আল্লাহ কয় আমারে কিছু দাও, তাহলে কিছু নেও, আমারে কিছু দাও, বাকিটা তুমি নাও। আমাকে দিতে হবে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। এই জন্য নামাজ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত, এর প্রতিদান 5টা। 1 নম্বরে আপনার রুজির অভাব থাকবে না। কথা লম্বা হয়ে যাচ্ছে, এদিক যা বলবো শেষে তা কম পড়ে যাবে না। কার কার কষ্ট হয়ে গেছে একটু হাত উঠান। পেশাব আসলে তারে ঠেকাবেন না, পেশাব ঠেকাইয়া চাইপে বসে থাকলে কিডনির ক্ষতি হয়। জায়গা পবিত্র জায়গায়, যে মসজিদ, এ জায়গায় কেউ নষ্ট করে দেবেন না।
এক আঙ্গুল উঁচু করবেন, বসবসে পেশাব আইছে, আমি মনে করব মসজিদে 1000 টাকা দেবেন। 1000 টাকা জমা দিয়ে ভাই নাই কালেকশন হবে না, কালেকশন হয়ে গেছে, তো করবো না, তাই মসজিদ বানাবো কি দিয়ে? 1000 টাকা জমা দিয়ে পেশাব করে পেশাবখানে শুয়ে থাকলেও ডাইয়ে উঠবো না। মিথ্যে কথা কয়ে চলে গেলে ডায়াবেটিস হতে পারে, আল্লাহ হেফাজত করে করা, আমিন। তো নামাজ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি ভাই? একটু কর না কি? নামাজ। এর দুনিয়ার লাভ তো আছে, যেটা বললাম তবারক আছে। 2 নম্বর হলো কবর আযাব মাপ, কোন সুবহানাল্লাহ। একবার যদি খেয়াল করে না, দূর বিশ্বাস করে না, তার কি গুড়ার ডিম কম। কবর আযাব সত্যি না মিথ্যা? সত্য না মিথ্যা? আর হুজুর বলেন যেই লোকটা নিয়মিত নামাজি তাকে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা চান? হাতটা একটু দেখাবেন, ডান হাতটা। আল্লাহ তুমি এই হাতগুলোকে মাহরুম করো না, আল্লাহ তুমি হাতগুলো আমলনামা দিয়ে দিও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, বলেন আমিন। তাহলে নামাজ পড়বেন দোস্ত, একটু পাক্কা সিদ্ধান্ত নেন, পড়বই। আমার সাথে বলেন পড়বই, পড়বই, আর জীবনেও নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ কবুল করো। 4 নম্বরে এমুরু আলা সিরাতে কাল বার, বিদ্যুৎ গতিতে, ওই যে পুলসিরাত মহাঘাটি, বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে। মাধ্যম কি? নামাজ। ওসিলা কি লাগবে? কি জোর হলো না? কি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার না হতে পারলে খোদার কসম জান্নাতে যাইতে পারবে না। জান্নাত হলো পুলসিরাতের উপর, আর জাহান্নাম হলো পুলসিরাতের নিচে। জাহান্নাম পুলসিরাতের নিচে, আপনি কেটে পড়ে যাবেন, আপনি কেটে পড়ে যাবেন, কোনো উপায় নাই। এই পুলসিরাত পার হওয়ার জন্য একমাত্র সার্টিফিকেট নামাজ। 3 নম্বর মহাবিপদ বলছিলাম না, আমল নামার হিসাব নিকাশ। হুজুর বলে ভাইয়া মুরু আলা সিরাত ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি ব্যক্তির কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ বলবেন তোমরা খালি খালি এই জায়গায় ভিড় না করে, তোমাকে জায়গায় হিসেব হবে না, এই জায়গায় জ্যাম করে নদী সরিয়ে বড় দিয়ে যেতে বেসতে চলে যাও, জোরে করেন সুবহানাল্লাহ। আগে আপনাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে। তাহলে নামাজটা কত জরুরি, এই জন্য 82 বার আলোচনা হয়েছে। কয়বার? 82 বার। প্রয়োজন বেশি, ইবাদত শ্রেষ্ঠ, আলোচনার পরিমাণ সংখ্যা আল্লাহ বাড়াই দিয়েছে। এর চাইতেও এদিক তাকান, নামাজের চাইতেও ইম্পর্টেন্ট কোন ইবাদত হতে পারে? আছে একটা ইবাদত। এদিক বোঝেন, কষ্ট হচ্ছে, একটু মজা নেবেন, সাথে বসবেন, আমার দিক তাকান। রোজায় খুব কষ্ট হয়েছে, জ্যৈষ্ঠ মাসে রোজা 17 ঘন্টা, ইফতার খাইছেন গলা সমান, খাইয়ে আশের মতো, মানে সাপে আদারের মতো গড়ই পড়ছে, এলাই গেছেন। এখন মাগরিবের নামাজে তো ভর্তি যাইতে হবে। যদি কেউ কয় এই চলো নামাজ পড়ে আসি, কথা কইও না, রোজা ছিলাম। এই রোজায় কষ্ট হয়েছে এই বলে কি নামাজ পড়া লাগবে না? লাগবে। ওই শুয়ে এই রয়েছে, নামাজ পড়ে নাই। এরপরে তারাবির যখন আজান হয়েছে, ইশারা হ্যাঁ ওঠ তারাবির নামাজ পড়তে, কথা কইও না, রোজা ছিলাম। ওর সাথে কথাই কওয়া যাবে না, রোজা ছিল, কামাইরে ফেলাইছে। রোজায় কষ্ট হোক যত, নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? হজে প্রচুর কষ্ট। যদি আরাফাতের থেকে মুজদালেফায় 11 কিলো পায়ে হেঁটে যান, আবার মুজদালেফার থেকে মুজদালেফায় রাত্র যাপনের পরে ফজর বাদ আবার যদি শয়তান মারতে পায়ে হেঁটে যান 6 কিলো, এরপরে শয়তান মারিয়ে যদি মক্কায় যান 4 কিলো পায়ে হেঁটে যাইয়া আবার ওই দিনে দিন যদি 7টা তওব শেষ করেন, এরপরে যদি সফা মারওয়ার সাই শেষ করেন পায়ে হেঁটে, তাহলে আপনি বুঝবেন যে জীবনে কোনো পরিশ্রমের কাজ এই পরিমাণ আপনি করেন নাই। সারা জীবনের সবচাইতে শ্রেষ্ঠ পরিশ্রমের কাজ এই পায়ে হেঁটে হজের সমস্ত কামগুলো সম্পূর্ণ করা। এখন হজ করতে 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 সফা মারওয়ার সাই শেষ করতে করতে জোহরের আজান দিছে, এই সময় আপনার হাতে পায়ে বল নাই, শেষ সাইডা করিয়া এই মারোয়ার কাছে আইসিয়া এখন আর বল নাই। এখন যদি কনকে আল্লাহ হজ করিয়া আইসে আমি আজকে নামাজ পড়বো না, অনুমতি আছে? তাহলে বোঝা গেল হজের কারণে নামাজ ছাড়ার সুযোগ নাই। তাহলে নামাজ হজের চাইতেও জরুরি, নামাজ রোজার চাইতেও জরুরি, ঠিক কিনা? 2 কোটি টাকা নিয়ে বেরোইছেন জাকাত দেবেন, বাড়ি বাড়ি জনদরদি, সারা দিন ভরে রোজা থেকে জাকাত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, জাকাত দিয়ে এসে ইফতার খাইয়ে শুয়ে পড়ছেন, নামাজ পড়বো না। আল্লাহ জাকাত দিছি, তোমার ফরজ একটা আদায় করছি, নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? তাহলে এক ইবাদতের পরিশ্রমের কারণে আর এক ইবাদত ছাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم قال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى إنما يعمر مساجد الله من آمن بالله وقال محمد رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন একটু বেশি হয়ে গেছে কমানো যায়নি একটা চালানি বন্ধ একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী কুজুরদিয়া দারুল উলুম ইনস্টিটিউট এর পক্ষ থেকে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর আসাতিজায়ে কেরাম এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসার আজিজাম তুলাবা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা অত্যন্ত দামি মাস চলছে রবিউল আউয়াল মাস যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনে গোটা দুনিয়া ধন্য হয়েছিল
সারা দুনিয়ার সমস্ত ফেরেশতা মণ্ডলী পর্যন্ত আনন্দিত ছিলেন। আবার 63 বছর হায়াত শেষ করে এ মাসেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছিলেন। নবী পাকের আগমনে আমরা সকলেই সন্তুষ্ট, তার চেয়ে বেশি আমরা শোকাক্রান্ত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের কারণে। একই মাসে নবীর জন্ম, একই মাসে নবীর ইন্তেকাল, কাজেই আনন্দ ও শোক দুইটাই একই মাসে। আনন্দ ও শোক বিজড়িত মাস রবিউল আউয়াল মাসের বিশেষ মুহূর্তে বর্তমান বাংলাদেশ বর্ষা বাদলের সিজন। এ সময় বৃষ্টি হওয়াটাই নিয়ম, বৃষ্টি না হওয়া অনিয়ম। কৃষকের ক্ষেতে প্রচুর পানির প্রয়োজন থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাহফিল উপলক্ষে কিছুক্ষণ সুযোগ দিয়েছে। আকাশে মেঘ আছে, যে কোনো সময় আসতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে রাত 11টার পরে বৃষ্টিরও একটা পূর্বাভাস দিয়েছে। সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। যতটুক সময় দিয়েছে এই সময়টাকে আমরা কাজে লাগাবো। এ উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই মনোনীত করেছেন, পছন্দ করে রেখে নিয়ে এসছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কতক্ষণ সময় সুযোগ পাবো তা জানি না। এমনিতে হায়াতের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। আমি আপনি মানুষ, অন্য সকলেই আল্লাহকে বিশ্বাস করে। অন্য সব প্রাণী মখলুক আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে চলে, যদিও তাদের জন্য পরকাল নেই। তাদের স্বীকার ও অস্বীকারে কিছু আসে যায় না, কিন্তু আমি আপনি স্বীকার করলে লাভ, অস্বীকার করলে লস, এটা আমরা সকলেই জানি। জানা সত্ত্বেও আমরা অনেক কিছু অস্বীকার করি, অন্তরে বোঝে না। অস্বীকার করি তার হাজারো প্রমাণ। একজন আমাকে বলতেছে, ভাই, আর রেস্তায় ভাই হয়, ভাই আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আছে, এত বিশ্বাস নিয়ে চলি, আমার মনে হয় তোমার চেয়ে আমার ইমান বেশি, কিন্তু ফজরের নামাজ পড়তে পারি না, যে ফজরে উঠতে পারি না। তো যদি গভীর বিশ্বাস আল্লাহর প্রতি থাকে আর আখিরাতের প্রতি থাকে, জাহান্নামকে যদি অ্যাকুরেট বিশ্বাস অন্তরে থাকে, জাহান্নামের যে বিবরণ বর্ণনা ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা শুনে থাকি, তা যদি সত্যিই বিশ্বাস করে থাকি, তাহলে কোনো অবস্থাতেই আমার ফজরের নামাজ ছুটতে পারে না। সত্য না মিথ্যা? যাই জিজ্ঞাসা করবো যে আপনি এটা বিশ্বাস করেন, ওটা বিশ্বাস করেন, আপাতত মুখে বলবেন সকলে, যেহেতু বিশ্বাসের মজলিস। আল্লাহ আছে না নাই? আখিরাত আছে, কিয়ামত হবে, পুলসিরাত আছে, পার হওয়া ছাড়া উপায়। জান্নাত পুলসিরাতের উপার, ইপার না, কিন্তু যে পার হতে পারলাম না, যোগ্য যারা পাচ্ছে তারা যাক, আমরা এপার থাকি, এমন কোনো সুযোগ নাই। পুলসিরাত পার হতেই হবে যদি জান্নাতে যেতে হয়। তাহলে আল্লাহ আছে, আখিরাত আছে, কিয়ামত আছে, পুলসিরাত আছে, জাহান্নাম তো নাই, কথা কয় না? জান্নাত, হিসাব নিকাশ হবে, এসব কথাগুলো স্বীকার করি, কিন্তু বাস্তবে গেলে এর কোনোটা আমরা দেখি না। তো আল্লাহ বলেন, তুমি এ সব অস্বীকার করো,